আমরা এই মুহূর্তে ঠিক স্মৃতিসৌধে আছি। আপনারা জানেন যে 5:30টার পর থেকেই প্রধান উপদেষ্টার এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর থেকেই কিন্তু সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে এবং তার পরবর্তী থেকেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল বলি বা সাধারণ মানুষ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কিন্তু ঢল নেমেছে এই জাতীয় স্মৃতিসৌধে। আমরা যেমনটি দেখেছি ঠিক 5:30টার পর থেকেই কিন্তু মানুষজন আসতে থাকেন এবং এই স্মৃতিসৌধের সামনে কিন্তু তারা অপেক্ষা করতে থাকেন এই জাতির এই বীরদের শ্রদ্ধা জানানোর জন্য। যেমনটি দেখেছি ঠিক 6:30 বা 7টার পর থেকে কিন্তু মানুষের ভিড় বাড়তে থাকে। ঠিক বেলা যতই বাড়ছে ততই কিন্তু এই জাতীয় বীরদের শ্রদ্ধা জানানোর জন্য লাখো মানুষ কিন্তু এই জাতীয় স্মৃতিসৌধে কিন্তু আসছেন। আমরা যদি বলি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যেমন আসছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা আসছেন, তা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসছেন। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে এই যে স্পৃহা নিয়ে আমাদের যে স্বাধীন সূর্যটি উপহার দিয়েছে জাতির বীর সন্তানেরা, তাদের ঠিক অবদানটি বলে কিন্তু আসলে শেষ করা যাবে না। সেই জাতীয় বীরদের কিন্তু শ্রদ্ধা জানানোর এই দিনটিতে তারা বলছেন যে এই দিনটিকে আমরা ঠিক মিস করতে চাচ্ছেন না। তারা বলছেন তাদের হৃদয় নিংড়ানো যে ভালোবাসা সেটি কিন্তু প্রকাশ করার জন্য বা তাদের প্রতি সেই ভালোবাসাটা জানানোর জন্যই কিন্তু প্রথম সকালে তারা এসেছেন। তারা বলছেন এই রমজান মাসে তাদের জন্য বুক ভরে দোয়া করছেন, যারা এই স্বাধীন সূর্য দিয়েছেন, আমাদের স্বাধীনভাবে বেঁচে থাকার যেই পথ তৈরি করে দিয়েছেন, যেই পরাধীনতার শৃঙ্খল থেকে আমাদের মুক্ত করেছেন, সেই হাজার হাজার লাখো মানুষের যেই রক্তের বিনিময়ে এই দেশ আমরা পেয়েছি, তাদের অবদানের কথা কিন্তু আসলে বলে শেষ করা যাবে না, এমনটি বলছেন। আমরা দেখেছি বাবার হাত ধরে ছোট ছোট সন্তানেরা এসেছেন, আমরা তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটি বলছেন ঠিক এই জাতির বীরদের সাথে পাশাপাশি এই জাতির সেই গৌরবান্বিত যে অর্জন সেটির সাথে ঠিক পরিচয় করে দেওয়ার জন্য পাশাপাশি তাদের সাথে এই স্বাধীনতার সংগ্রামের বীরদের যেই অবদান সেটিকে তাদের সাথে তাদেরকে সেই ইতিহাস জানানোর জন্যই কিন্তু এখানে নিয়ে এসেছেন, এমনটি বলছেন। আমরা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাদের সাথে কথা বলেছি, তারাও যেমনটি বলছেন যে এই যে আমরা আজ স্বাধীনভাবে নিঃশ্বাস নিচ্ছি, স্বাধীনভাবে বাঁচতে শিখেছি, সেই অবদানটি কিন্তু সম্পূর্ণ অবদানটি কিন্তু এই জাতির বীরদের। সে কারণেই আমরা এই শুধু আজকের এই দিনটি নয়, আজকের দিনে যেমনটি এসেছেন এখানে এসে শ্রদ্ধা জানাচ্ছেন, বলছেন যে শুধু আজকের দিনটি নয়, সারা বছরই যেন আমরা এই শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করি এমন প্রত্যাশা করছেন। আমরা দেখেছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এসেছেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যেই স্পৃহা নিয়ে বা যেই স্বপ্নে বিভোর হয়ে এই লাখো মানুষ ৭১-এ জীবন দিয়েছেন, তাদের যে আশা ছিল, যেই বাংলাদেশ তারা দেখার প্রত্যাশা করেছিলেন, সেই বাংলাদেশ কিন্তু এখনও বিনির্মাণ হয়নি। এই বাংলাদেশ তার স্বাধীনতার পরবর্তী সময়ে বিভিন্ন স্বৈরাচারী সরকার বলি বা বিভিন্ন সময় বিভিন্নভাবে এই দেশকে পিছিয়ে দেওয়া হয়েছে। সেই জায়গায় পৌঁছতে আরও কিন্তু বেশ কিছু সময় লাগবে। সেই সময়টিতে সেই জায়গায় পৌঁছানোর জন্য স্বাধীনতার যুদ্ধে সেই মানুষদের যারা জীবন দিয়েছেন, যারা যুদ্ধ করেছেন, স্বাধীনতার যুদ্ধ করেছেন, তাদের ঠিক যেই বাংলাদেশের জন্য যারা যুদ্ধ করেছেন সেই বাংলাদেশে পৌঁছানোর জন্য সবাইকে কিন্তু আরও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছেন শিক্ষার্থীরা। বলছেন সেই পথটা কিন্তু অনেকটা সুগম হয়েছে। তারা বলছেন যে 16 বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছে, আবার 24 জুলাই আন্দোলন হয়েছে, দেশ থেকে একটি স্বৈরাচারী শক্তির পতন ঘটিয়েছে, শক্তিকে বিতাড়িত করা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে 16 বছর এবং স্বাধীনতার পরবর্তী সময়ে বিভিন্ন সময়ে যে দেশকে পিছিয়ে নেয়ার বা এই যে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করার যে একটি প্রক্রিয়া শুরু হয়েছিল বা চেষ্টা করা হচ্ছিল, সেটি থেকে কিন্তু এই শিক্ষার্থীরা বলি বা ছাত্র জনতার আন্দোলনের ফলে কিন্তু আবার সেই স্বাধীনতার সূর্য আরও বেশি আলোকিত হয়েছে বা আরও বেশি উজ্জ্বল হয়েছে, এমনটি বলছেন। তারা বলছেন সেই রাস্তাটি যখন সুগম হয়েছে, অর্থাৎ সেই জায়গায় পৌঁছাতে, সেই স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে বা সেই জায়গায় যাওয়ার জন্য আগামীর সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারা বলছেন যে সেই বাংলাদেশের বিনির্মাণের জন্য আমাদের আরও বেশি দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে, আমাদের সেই শহীদদের যে স্বপ্ন সেটি বাস্তবায়নের জন্য
জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন তারা। আপনারা জানেন যে দেখছেন যে সামনে কিন্তু এখনও ঠিক হাজার হাজার মানুষ এই সেই স্মৃতিসৌধের শহীদ বেদিতে কিন্তু ফুল দিচ্ছেন, ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন, স্মরণ করছেন। পাশেই কিন্তু আপনারা জানেন যে একটি বধ্যভূমি রয়েছে, আমরা দেখেছি সেখানেও কিন্তু এখানে যারা এসেছেন অনেক ধর্মপ্রাণ মুসলমানরা এসেছেন রমজান মাসে, তারা কিন্তু সেখানে মোনাজাত করছেন, শহীদদের জন্য দোয়া করছেন, শহীদি মর্যাদায় যেন তারা থাকেন, সেই পরপারে গিয়ে ঠিক সেভাবেই যেন সম্মানের সাথে থাকেন এমনটি দোয়া করছেন। যেমনটি আমরা বলছিলাম যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বলি আমরা, যেমনটি শিশুদের সাথে কথা বলেছি, তাদেরকে যেমন পরিচিত করতে নিয়ে আসা হয়েছে, পাশাপাশি আমরা যেমন কথা বলেছি শিক্ষার্থীদের সাথে। আপনারা দেখছিলেন, আমি যেমনটি আপনাদের বলছিলাম যে সকাল থেকেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল বলি বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু স্বেচ্ছাসেবী সংগঠন কিন্তু এই জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাচ্ছিলেন, এবং সর্বশেষ যেমনটি দেখছিলেন যে বিএনপির পক্ষ থেকেও কিন্তু শ্রদ্ধা জানানো হয়েছে, এবং দলের শীর্ষস্থানীয় নেতা মির্জা আব্বাস তিনি কিন্তু কথা বলছিলেন। তিনি যেমনটি বলছিলেন, আমরা যেমনটি আপনাদের জানাচ্ছিলাম যে যারাই এখানে এসেছেন তারাই কিন্তু শ্রদ্ধা ভরে স্মরণ করছেন এই জাতির বীর সন্তানদের। বলছিলেন যে ঠিক এই জায়গায় এসে 2025-এ এসে যে বাংলাদেশটি দেখার কথা ছিল, সেই বাংলাদেশি সেই জায়গায় আসলে না যাওয়ার কারো পেছনের গল্প বলছিলেন। বিভিন্ন সময়ে দেশকে স্বাধীনতার পরবর্তী সময়ে দেশকে বিভিন্ন শক্তি যেভাবে পিছিয়ে দিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে শহীদদের যে স্বপ্ন ছিল, যেই স্বপ্নে বিভোর হয়ে 1971 সালে যেই লাখো মানুষ জীবন দিয়েছে, সংগ্রাম করেছে, আহত হয়েছে, সেই একটি এই রক্তক্ষয়ী সংগ্রামের পর যেই স্বাধীন সূর্য আমাদের উপহার দিয়েছেন, যেই স্বাধীনতার সুখ আমাদের দিয়েছেন, যে স্বাধীন বাংলাদেশে পরবর্তী প্রজন্ম যে শান্তি ভরে নিঃশ্বাস নেওয়ার কথা ছিল সেটি কিন্তু ব্যাহত হয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বলছেন যে সেই স্বাধীনতার যুদ্ধে সেই বীর সন্তানদের স্বপ্ন বাস্তবায়নের কিন্তু তারা দিচ্ছেন। তারা বলছেন সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আমাদের কিন্তু আরও বেশ পথ অতিক্রম করতে হবে। বলছেন যে সেই পথটি অতিক্রম করার সুযোগ কিন্তু তৈরি করে দেওয়া হয়েছে 2024-এর জুলাই আন্দোলনে। বলছিলেন যে আমরা যেমনটি দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা যেমন এসেছেন এখানে, আপনারা এখনও দেখছেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা স্লোগান দিয়ে কিন্তু এখানে এসেছেন। পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছেন, সাধারণ মানুষ এসেছেন, ছোট ছোট শিশুদের নিয়ে এসেছেন। পাশাপাশি আপনাদের আরও জানিয়ে রাখি যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের থেকে এসেছেন, সবাই কিন্তু শ্রদ্ধা ভরে স্মরণ করছেন। তারা বলছেন যে জাতির এই বীর সন্তানদের যেই স্বপ্ন ছিল, যে স্বপ্নের বাংলাদেশ তারা দেখেছেন, সেটি যেন বিনির্মাণে আমরা আরও বেশি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সামনের দিনগুলোতে আমরা সেই বাংলাদেশ যেন প্রতিষ্ঠা করতে পারি, সেটির জন্য কিন্তু সবাইকে আরও উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছেন তারা। আপনাদের জানিয়ে রাখি যে এখনও কিন্তু ঠিক 5:30টার দিকে যখন প্রধান উপদেষ্টা এখানে শ্রদ্ধা জানান এবং তার পরবর্তী সময়ে যখন রাষ্ট্রপতি শ্রদ্ধা জানান, তার পরবর্তী সময়ে কিন্তু সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে এবং তারপরে মিছিলে কিন্তু বিভিন্ন সংগঠনের ব্যানারে এবং হাজার হাজার মানুষ কিন্তু এখনও প্রবেশ করছেন। এবং নিরাপত্তার বিষয়টি যদি আমি বলি আপনাদের, কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হয়েছে এখানে। আপনারা জানেন যে এখানে প্রধান উপদেষ্টা সহ রাষ্ট্রপতি সহ দেশের বিশিষ্টজনরা কিন্তু এই জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে এসেছেন। সেই জায়গা থেকে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হয়েছে। আমরা যেমনটি দেখেছি প্রবেশ মুখে, পাশাপাশি আশেপাশে এই এলাকাটি ঘিরে, এই স্মৃতিসৌধ এলাকাটি ঘিরে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে। আমরা দেখেছি পুলিশ, র্যাব, আনসার সহ সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এই নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছেন। তো সব মিলিয়ে যদি আমি যে সাধারণ মানুষের মনের কথা বলি, তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি আমাদের জানিয়েছেন যে আসলে এই একটি দিন নয়, আজকের এই শুধুমাত্র এই দিনটি নয়, সারা বছর যেন দেশের মানুষ সবাই শ্রদ্ধা ভরে এই জাতির বীর সন্তানদের স্মরণ করেন, কেননা এই তাদের হাত ধরেই কিন্তু এই স্বাধীনতার রঙিন সূর্যটি আমরা উপহার পেয়েছি এবং স্বাধীন বাংলাদেশে আমরা প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছি। আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি যে রমজান মাস হওয়ার কারণে কিন্তু এখন এখানে যারা শ্রদ্ধা জানাতে এসেছেন অনেকেই কিন্তু পাশে যেই ঠিক কিছু শহীদের কবর রয়েছেন, সমাধি রয়েছে সেখানে কিন্তু তারা ঠিক দোয়া করছেন, তাদেরকে শহীদি মর্যাদায় যেন পরপারে থাকতে পারেন তেমন দোয়া করছেন, প্রত্যাশা করছেন। ঠিক পরবর্তী প্রজন্মকে পরিচিত করতে কিন্তু বিভিন্ন দেখেছি বাবা মায়েরা তাদের ছোটো ছোটো সন্তানদের নিয়ে এখানে এসেছেন। তারা বলছেন যে তাদের শিশুরা যেন, তাদের সন্তানরা যেন এই শহীদদের যে অবদান সেটি যেন
মনে রাখে এবং ইতিহাস সম্পর্কে যে জানে, এই দেশকে কতটা ভালোবাসতে পারলে আসলে এভাবে জীবন দেয়া যায়, এভাবে জীবন দিয়ে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করা যায়। আপনারা জানেন যে দীর্ঘদিনের পরাধীনতার শৃঙ্খল থেকে কিন্তু মুক্ত করেছিল এই জাতির বীর সন্তানেরা। আপনারা যেমনটি দেখছেন এখন যে এই বিএনপির কিছুক্ষণ আগে শীর্ষস্থানীয় নেতারা সেখানে শ্রদ্ধা জানিয়েছেন এবং পরবর্তী সময় থেকে কিন্তু বিভিন্ন ছাত্রদল, যুবদল, পাশাপাশি আমি যদি বলি অন্যান্য সেবক দল সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এখানে শ্রদ্ধা জানিয়েছেন এবং পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও কিন্তু এখানে শ্রদ্ধা জানিয়েছেন। তাদের সাথেও কথা বলেছি, তারা যেমনটি বলছেন, তারা বলছেন এই যে বীর সন্তান, তারা যেই বাংলাদেশটি স্বপ্নে দেখছেন সেটি বিনির্মাণে তারাও সর্বোচ্চ অবদান রাখতে চান। একটি সুযোগ এসেছে, জুলাই আন্দোলনের পরে স্বৈরাচারের পতন ঘটেছে, সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ বিনির্মাণে, নতুন করে বিনির্মাণে যে স্বপ্ন ছাত্র সমাজ দেখেছে, ঠিক পাশাপাশি দেশের মানুষ দেখেছে, ছাত্র জনতার আন্দোলনের পরে যেই বাংলাদেশ তারা বিনির্মাণ করতে চেয়েছে, সেই বাংলাদেশেও কিন্তু ৭১ স্বাধীনতা যুদ্ধেও যারা অংশগ্রহণ করেছেন তারাও কিন্তু এমন বাংলাদেশে চেয়েছেন যেখানে থাকবে না কোনো সাম্প্রদায়িক চেতনা, যেখানে অসাম্প্রদায়িক চেতনায় সবাই একসাথে মিলেমিশে বড় হবে, থাকবে। পাশাপাশি যেমনটি বলছেন গণতান্ত্রিক একটি বাংলাদেশ, একটি বিনির্মাণের স্বপ্ন দেখছেন। তারা যেমনটি বলছেন যে যেখানে কোনো ধর্মনিরপেক্ষ একটি বাংলাদেশ, পাশাপাশি সবার নিরাপত্তার বিষয়টি, সেই জায়গা থেকে বাংলাদেশের সারা বিশ্বের বুকে যে সম্মান অর্জন করেছিল ৭১ সালে, সেই সম্মান ধরে রেখে সামনের দিনগুলোতে সারা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানোর যেই স্বপ্ন নিয়ে রাজপথে ৭১ জীবন দিয়েছে, ২৪ জীবন দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে যেন আমরা প্রত্যেকের জায়গা থেকে এগিয়ে আসি, এমন প্রত্যাশা করছেন সবাই। বলছেন যে ২৬শে মার্চ জাতীয় জীবনে যে গৌরব ও অনুপ্রেরণার চিরন্তর উৎস হয়ে থাকবে বলে তারা বলছেন যে ঠিক ৭১ সালের এই দিনে হাজার বছরের সংগ্রামী বাঙালি জাতি পরাধীনতার শৃঙ্খল ভেঙে যে স্বাধীনতা অর্জনের যেই পথটি সুগম করে দিয়েছে, স্বাধীনভাবে বেঁচে থাকার যেই পথটি তৈরি হয়েছে, সেটির বাস্তবায়ন যেন আমরা করতে পারি, এমনটি বলছেন। পাশাপাশি আমরা সেই ৭১ সেই মুক্তিকামী জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে যেভাবে দেশকে রক্ষা করেছেন, পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করেছেন, সেই জায়গায় সেভাবেই ঠিক সামনের দিনগুলোতে যেন সবাই সবার পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশকে আরও স্বর্ণ শিখরে আরোহণ করাতে পারেন, এই তেমন প্রত্যাশাই করছেন। এখনও কিন্তু লাখো লাখো মানুষ এই ঠিক এই স্মৃতিসৌধের বাহিরে অবস্থান করছেন। তাদের কিন্তু ঠিক নিরাপত্তা বাহিনীর সদস্যরা ধাপে ধাপে ভেতরে আসার সুযোগ করে দিচ্ছেন, কেননা সবাই একসাথে আসলে ঠিক ভেতরের জায়গার ঠিক ভিড়ের সৃষ্টি হবে, ফলে এই শৃঙ্খলায় রাখতে কিন্তু এই ব্যবস্থাটি গ্রহণ করা হয়েছে। আপনারা দেখছেন যে শ্রদ্ধা জানানো শেষে ঠিক আমার ডান পাশ দিয়ে সবাই বের হয়ে যাচ্ছেন এবং ঠিক বাম পাশ দিয়ে এই প্রধান যে ফটকটি রয়েছে সেখান থেকে কিন্তু ভেতরে প্রবেশ করার সুযোগ করে দিচ্ছেন নিরাপত্তা বাহিনীর কর্মীরা। পাশাপাশি আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে কিন্তু এখনও ঠিক সামনে দেখছি আমরা বিএনপি সহ বেশ কিছু সংগঠনের নেতাকর্মীরা এখনও শ্রদ্ধা জানাচ্ছেন, বাইরে অবস্থান করছেন। তারা কিছুক্ষণ ঠিক পরপর ঠিক একটি গ্রুপ ধরে কিন্তু সামনে ভেতরে আসার সুযোগ করে দেওয়া হচ্ছে। আমরা দেখেছি যে সামনের, আমরা মনে করছি যে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস এরকম খুবই গুরুত্বপূর্ণ এবং সবার সত্য জানা উচিত, ঠিক তেমনি ২৪-এর গণ অভ্যুত্থানের প্রত্যেকটি প্লট অথবা এর ব্যাকগ্রাউন্ডে যে ঘটনাগুলো সেটিও দেশবাসীকে জানানো উচিত এবং সেই ঘটনা কোনোভাবে একপেশে হওয়া উচিত। আমরা দেখেছি নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে সেই রাজনৈতিক দলের আর্থিক সংকলনের বিষয়ে আমরা ইতিমধ্যে প্রশ্ন তুলেছিলাম, কিন্তু সেগুলোর বিষয়ে কোনো সদুত্তর পাইনি। বরং আমরা গত কয়েকদিন যাবৎ দেখেছি যে রাজনৈতিক অঙ্গনে যে চরম বিশৃঙ্খলা নতুন রাজনৈতিক দলের, সেটি সাধারণ মানুষকে চরমভাবে বিভ্রান্ত করছে এবং আমরা নতুন প্রজন্মের সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা বাংলাদেশের একটি ইতিবাচক রাজনীতির যে শুভ সূচনা হয়েছে সেখানে বাংলাদেশের প্রতিটি সাধারণ শিক্ষার্থীকে আমরা আজকের এই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্রদল সবসময় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যকে ধারণ করে এবং একই সাথে
প্রকৃত যে ইতিহাস, সেটি মুক্তিযুদ্ধ হোক অথবা 24-এর গণঅভ্যুত্থান হোক, সেটি যেন একদম সঠিক ইতিহাস থাকে, সেটি জানার সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। এই দিনে কিন্তু সেসব মানুষকে শ্রদ্ধা ভরে স্মরণ করছেন। 9 মাসের সংগ্রাম শেষে যারা এই স্বাধীনতার সূর্য এনে দিয়েছেন বাংলার বুকে, সারা বিশ্বের বুকে যারা এই বাংলাদেশকে একটি উজ্জ্বল জায়গায় নিয়ে গিয়েছিলেন, যারা বাংলাদেশকে নতুন করে পরিচিত করে দিয়েছেন, যারা বাংলাদেশকে ঠিক সারা বিশ্বকে জানিয়েছেন একটি স্বাধীন সূর্য উঠেছে এই পূবের আকাশে। যেই সব বীর সন্তানদের হাত ধরে সেই সূর্য উঠেছিল, সেই সব বীর সন্তানদের কিন্তু শ্রদ্ধা করে স্মরণ করতে মানুষ ভুল করছে না। আমরা দেখেছি যে এখন আপনারা যেমনটি দেখছেন যে লাখো মানুষ কিন্তু এই স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাচ্ছেন। তারা গভীর শ্রদ্ধা ভরে তাদেরকে স্মরণ করছেন, তাদের পরবর্তী প্রজন্মকে সেই ইতিহাস বলছেন, সেই ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে এসেছেন, তাদের যে অবদানের কথা সেটি যেন জানুক। পাশাপাশি আমরা দেখেছি জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন, এই 15 বছরের ফ্যাসিবাদী শাসনকে যারা দেশ থেকে বিতাড়িত করেছেন, শাসককে দেশ থেকে বিতাড়িত করেছেন এবং আরেকটি স্বাধীনতা এনে দিয়েছেন, সেসব আহত শিক্ষার্থী বা ছাত্র জনতারাও কিন্তু এখানে এই 71-এর শহীদদের বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে ভুল করেননি। তারাও এসেছেন, তারা এখানেও শ্রদ্ধা জানিয়েছেন। যারা শহীদ হয়েছেন 24-এ, সেসব পরিবাররাও এখানে এসেছেন। 71-এ যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের স্বজনরাও কিন্তু এসেছেন, আমরা দেখেছি, তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে তাদের এই যেই স্পৃহা নিয়ে বা যেই স্বপ্নে বিভোর হয়ে যেই বাংলাদেশ তারা দেখার জন্য 71-এর যে যুদ্ধে নেমেছিলেন, পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য নেমেছিলেন, সেই বাংলাদেশ বিনির্মাণের পথটা কিন্তু বিভিন্ন সময় খামচে ধরা হয়েছে। সেই পথ কিন্তু সুগম করতে দেয়া হয়নি। বিভিন্ন স্বার্থান্বেষী মহল নিজেদের স্বার্থে বা ভিনদেশীদের স্বার্থে কিন্তু সেই পথটিকে বাধাগ্রস্ত করেছে। বলছেন যে 24-এর পরবর্তী সময়ে সেই পথটি সুগম হয়েছে। যারা এই 71-এ যুদ্ধ করেছেন তাদের যে স্বপ্ন, তাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে যেন আমরা সবাই আরও বেশি সচেষ্ট হই, আরও বেশি উদ্বুদ্ধ হই, এই দেশটাকে বুকের ভেতর ধারণ করে যেন দেশের সেবায় আমরা এগিয়ে আসি, প্রত্যেকের কাঁধে কাঁধ মিলিয়ে যেন আমরা দেশ সেবায় কাজ করি। আমরা একটি উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে যেই স্বাধীনতার সূর্য পূব আকাশে 71-এ উঠিয়েছিল আমাদের এই জাতির বীর সন্তানরা, সেই সূর্য যেন আরও বেশি উজ্জ্বল করতে, আরও বেশি সারা বিশ্বের বুকে আরও বেশি আবার নতুন করে চেনাতে, নতুন করে একটি বাংলাদেশ বিনির্মাণে যেন সবাই আরও বেশি সচেষ্ট হয়, এমন প্রত্যাশা করছেন। 24-এর জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের সাথেও আমরা কথা বলেছি, তারাও এসেছেন। তারাও বলছেন যে আমরা সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য 24-এ আন্দোলন করেছি। তারা বলছেন যে সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য কিন্তু আমরা এই যে বিভিন্ন সংস্কার, সেই সংস্কারের দাবি তুলেছি এবং সেই সব সংস্কার হোক এবং সেই সংস্কারের মাধ্যমে আমরা যেন সেই বাংলাদেশটি পথ সুগম হয় এবং পরবর্তীতে যারা দেশের শাসন ভার নেবেন বা দায়িত্ব নেবেন তাদের কাছে প্রত্যাশা করছেন যেন আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন এদেশে সৃষ্টি না হয়, সেই আশা তারা ব্যক্ত করছেন। আপনারা দেখছেন যে এখনও কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে শ্রদ্ধা জানাতে এসেছেন। আর পাশাপাশি তারা বলছেন যে আমি যেমনটি বলছিলাম যে এখানে আপনারা যেমন দেখছেন যে এখনও হাজার হাজার মানুষ শ্রদ্ধা জানাতে এসেছেন। তারা বলছেন যে সেই 71-এর শহীদদের বা 71-এর যোদ্ধাদের যে স্বপ্নের বাংলাদেশ সেটি যেন বিনির্মাণে আমরা আরও বেশি সচেষ্ট হই। আমাদের আরেক সহকর্মী রয়েছেন সাইফুল, ঠিক স্মৃতিসৌধের যেখানে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে সেখানে। সাইফুল, আপনি জানাবেন সেখানকার চিত্রটি কেমন? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সুমন, আপনাকে ধন্যবাদ। এখানে কিছুক্ষণ আগে বিএনপির পক্ষ থেকে কিন্তু জাতীয় স্মৃতিসৌধে ফুল দেওয়া হয়েছে। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী তারা এখানে এসে ফুল দিয়েছেন এবং তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। মির্জা আব্বাস বলেছেন 1971 সালের যে মহান যে মুক্তিযুদ্ধ, সেই মহান মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে গড়তে হবে এবং তিনি বলেছেন যে গত 15 বছর পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দোসররা মুক্তিযুদ্ধের চেতনার নামে মুক্তিযুদ্ধের চেতনাকে মূলত ভুলুণ্ঠিত করেছিল এবং মুক্তিযুদ্ধের চেতনা নস্যাৎ করে বাংলাদেশে একটি একদলীয় শাসন
কায়েম করেছিল এবং তিনি বলেছেন যে 24-এর যে গণবিপ্লব সেই গণবিপ্লবের সাথে 71-এর যে মুক্তিযুদ্ধ তার তুলনা কোনোভাবেই চলে না এবং তিনি বলছেন যে আসলে 71-এর যে মুক্তিযুদ্ধ সেই 71-এর মুক্তিযুদ্ধের সাথে অন্য কিছুরই কিন্তু আসলে সামঞ্জস্য নেই এবং তিনি বলেছেন বর্তমান যে বাস্তবতা সেই বাস্তবতায় মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় রূপান্তর করতে হবে এবং আগামী দিনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে একটি উদার দেশ হিসেবে করতে হবে এবং তিনি বলেছেন বিএনপি চায় যে এই ডিসেম্বরের মধ্যেই একটি সুষ্ঠু নির্বাচন এবং সেই নির্বাচনটি এজন্যই তারা চাচ্ছেন আসলে তারা বলছেন যে গত 15 বছর বাংলাদেশের মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছিল সেজন্য তারা চাচ্ছে যে মানুষ যাতে ভোটের অধিকার ফিরে পায় কারণ 1971 সালে যে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মহান মুক্তিযুদ্ধে কিন্তু অন্যতম যে বিষয়টা ছিল সেটা কিন্তু বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার বাস্তবায়ন সেই গণতান্ত্রিক অধিকার বাস্তবায়নের জন্যই কিন্তু বিএনপি চাচ্ছে যে নতুন করে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার আসুক এবং সেই নির্বাচিত সরকার বাংলাদেশের মানুষের সবার মতামতের ভিত্তিতে বাংলাদেশের যে স্বাধীনতার যে মূল চেতনা সেই স্বাধীনতার মূল চেতনার ভিত্তিতে কিন্তু বাংলাদেশকে আগামী দিনে পরিচালিত করতে চাচ্ছেন বিএনপি এবং আমি যদি একটু আমার ক্যামেরাম্যানের পার্সোনাল মাধ্যমে দেখাতে চাই ইতিমধ্যে কিন্তু এখন বিপুল সংখ্যক বিএনপির নেতাকর্মীরা কিন্তু এখনও কিন্তু দেখতে পাচ্ছি যে তারা কিন্তু এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য আসছেন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু এখানে এসে শ্রদ্ধা জানাচ্ছেন এবং আজকে পবিত্র রমজান মাস হওয়ার কারণে এবং ঈদ যেহেতু সামনে আসন্ন সেই কারণে কিন্তু আমি আজকে লক্ষ্য করেছি যে জাতীয় স্মৃতিসৌধে সাধারণ মানুষের যে উপস্থিতি সেটি একটু তুলনামূলক কম তবে যারা রাজনৈতিক দল বিশেষ করে বিএনপির নেতাকর্মীদের কিন্তু উপস্থিতি চোখে পড়ার মতো এবং সকাল থেকে কিন্তু বিএনপির যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ এবং বিএনপির যারা মূল দল রয়েছেন সাভার এবং সাভারের আশপাশের যে বিভিন্ন এলাকা সেখান থেকে কিন্তু হাজার হাজার বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই জাতীয় স্মৃতিসৌধে এসে শুভেচ্ছা জানাচ্ছেন এবং জাতির শ্রেষ্ঠ যারা সন্তান রয়েছেন যারা 1971 সালের মহান মুক্তিযুদ্ধে তাদের জীবনকে উৎসর্গ করে আমাদেরকে একটি লাল সবুজের পতাকা এনে দিয়েছিলেন তাদেরকে তারা কিন্তু শ্রদ্ধা ভরে স্মরণ করছেন এবং সবাই কিন্তু বলছেন যে আসলে 1971 সালের যে মহান মুক্তিযুদ্ধের চেতনা সেই চেতনার বাইরে গিয়ে আসলে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনা যাবে না সেই 71-এর মহান চেতনাকে ধারণ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং বাংলাদেশকে একটি সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আসলে 71-এর চেতনাকে ধারণ করে গণতান্ত্রিক যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া রূপান্তর করতে হবে এবং মানুষের যে মতামত সেই মতামতের ভিত্তিতেই নতুন বাংলাদেশকে বিনির্মাণ করতে হবে নতুন বাংলাদেশের পক্ষে জনমত করতে হবে এবং বিএনপির এখানে আজকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভিও এসেছিলেন এবং ইতিমধ্যে স্বেচ্ছাসেবক দল এবং যুবদল ছাত্রদলের পক্ষ থেকে ফুল দেওয়া হয়েছে এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন নাসির বলেছেন যে 1971 সালের যে মহান মুক্তিযুদ্ধের চেতনা সেই চেতনাকে ধারণ করে এবং 24-এর যে গণবিপ্লব সেই গণবিপ্লবের চেতনাকে ধারণ করে তারা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চান এবং তিনি অভিযোগ করেছেন যে 24-এর যে গণবিপ্লব সেই গণবিপ্লবকে একটি মহল তাদের নিজেদের করে দেখাতে চায় এবং তারা নিজেদের যে ক্রেডিট সেটি নিতে চায় এবং তিনি বলেছেন আসলে এই 24-এর যে বিপ্লব সেই বিপ্লবটা আসলে আপামর জনতার এবং সব শ্রেণী পেশার মানুষের কিন্তু অবদান রয়েছে সেই বিষয়টি কিন্তু তিনি বলেছেন এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির আজকে বলেছেন নতুন করে যদি বাংলাদেশে কোনো ধরনের ষড়যন্ত্র হয় তাহলে 1971 সালের সেই মহান মুক্তিযুদ্ধের যে চেতনা সেই চেতনাকে ধারণ করে তারা সেই ষড়যন্ত্র মোকাবেলা করতে চায় এবং বাংলাদেশকে একটি সুষ্ঠু ধারায় রাখার জন্য তারা কিন্তু কাজ করতে চায় আমরা সাভারে জাতীয় স্মৃতিসৌধে রয়েছি আমরা এখানে দেখছি আজকে কিন্তু সাধারণ মানুষের উপস্থিতি অন্যান্য সময়ের তুলনায় কম থাকলে কিন্তু রাজনৈতিক দলের যারা নেতাকর্মী রয়েছেন তাদের উপস্থিতি কিন্তু অনেকটাই চোখে পড়ার মতো এছাড়াও আমি দেখেছি আজকে এখানে কিন্তু বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য আসছে এখন আমি দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কিন্তু শ্রদ্ধা জানানোর জন্য এই জাতীয় স্মৃতিসৌধে তাদের একটি প্রতিনিধি দল এসেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে কিন্তু সাভার স্মৃতিসৌধে তারা ফুল দিতে এসেছেন এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কিন্তু আজকে আমি দেখেছি তারাও কিন্তু এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন এবং নানা শ্রেণী পেশা মানুষের সবার সাথেই কথা হয়েছে আসলে সবাই কিন্তু বলছে যে মূলত একটি সুন্দর একটি গণতান্ত্রিক এবং একটি উদার বাংলাদেশ গড়ার জন্যই তাদের প্রত্যেকের দৃপ্ত শপথ এবং
1971 সালে যে মহান মুক্তিযুদ্ধ, একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার যে লক্ষ্য ছিল, সেই লক্ষ্যটি আসলে গত 54 বছরও পূরণ না হওয়ায় অনেকের মধ্যেই কিন্তু ক্ষোভ রয়েছে, হতাশা রয়েছে। সবাই কিন্তু বলছেন যে 54 বছরে যে আমাদের গণতান্ত্রিক যে প্রক্রিয়া সেটি সুসংহত না হওয়া, নির্বাচন প্রক্রিয়া সেটা সুসংগত না হওয়া একটি দুঃখজনক ঘটনা হিসেবে তারা কিন্তু অভিহিত করছেন। এবং তারা বলছেন যে আসলে 71-এর যে সে মহান স্বাধীনতার চেতনা, সেই চেতনাকে ধারণ করে আসলে মানুষের অধিকার ফিরিয়ে আনতে হবে, ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে, একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে হবে, যে বাংলাদেশে আসলে মানুষের মধ্যে বঞ্চনা থাকবে না, শোষণ থাকবে না, সুশাসন থাকবে। সেই বিষয়ে কিন্তু সবাই কিন্তু কথা বলছেন। এবং 1971 সালের এই মহান মুক্তিযুদ্ধে জাতির যারা শ্রেষ্ঠ সন্তান, তারা কিন্তু একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্যই তাদের প্রাণ উৎসর্গ করেছিলেন। এবং দীর্ঘ 9 মাসের যে যুদ্ধ, যে লড়াই, সেটি পৃথিবীর ইতিহাসে একটি বিরল ঘটনা। এবং প্রত্যেকে কিন্তু অসীম সাহসিকতার সাথে 71 সালে পাকিস্তানের হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিল, সংগ্রাম করেছিল। এবং লাখো মানুষের প্রাণের বিনিময় এবং লাখো মা বোনের ইজ্জতের বিনিময়ে কিন্তু আসলে বাংলাদেশের এই স্বাধীনতা এসেছিল। এবং সেই মহান স্বাধীনতাকে ধরে রাখার জন্য সবাই কিন্তু বলছেন একটি জাতীয় ঐক্য দরকার এবং মানুষের মধ্যে একটি দৃঢ়বন্ধন দরকার, এবং সেই জাতীয় ঐক্যর মাধ্যমে সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করা দরকার। এবং অনেকেই বলছেন আসলে বাংলাদেশকে নিয়ে নতুন করে যে ষড়যন্ত্র তৈরি হয়েছে এবং বাংলাদেশের বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হচ্ছে, গুজব চালানো হচ্ছে, সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে, সেই বিষয়টা কিন্তু অনেকেই বলছেন। ধন্যবাদ সাইফুল, শুনছিলাম আপনার কথা। আমি রয়েছি রংপুর কেন্দ্রীয় যে শহীদ মিনার রয়েছে। আপনি জানেন যে আজ ভোর 6:01 এখানে অর্থাৎ 31বার তোপধ্বনির মধ্য দিয়েই অর্থাৎ দিবসের সূচনা হয়। মহান স্বাধীনতা দিবসের সূচনা করেন অর্থাৎ বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম। এর পরেই সর্বস্তরের মানুষ কিন্তু সর্বস্তরের প্রশাসনের কর্মকর্তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। সকলের কিন্তু আজকের এই স্বাধীনতা দিবসের প্রত্যাশা যে এই অর্থাৎ অসাম্প্রদায়িক একটি বাংলাদেশে গড়ার গণতান্ত্রিক ধারা 24-এর বিপ্লবের পর যেটি শুরু হয়েছে সেটি যেন অব্যাহত থাকে। বাংলাদেশকে নিয়ে কেউ যাতে কোনো প্রকার অর্থাৎ ষড়যন্ত্র করতে না পারে, সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে প্রত্যয়, সেই প্রত্যয় কিন্তু এই আজকের এই 54তম স্বাধীনতা দিবসে সর্বস্তরের মানুষ করেছেন। একটি বিষয় বলে রাখি যে এই স্বাধীনতা দিবসের মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতির মুক্তি দেখতে চান এই অর্থাৎ রংপুর অঞ্চলের মানুষ। রংপুর অঞ্চলের যে বৈষম্য রয়েছে সেটিও কিন্তু অর্থাৎ যাতে দূর হয় এই স্বাধীনতা দিবসের মধ্য দিয়ে, সেটি কিন্তু জানি। একটু আপনার কাছে জানতে চাই যে এই যে 54তম স্বাধীনতা দিবস জাতি আজকে স্মরণ করছে, তো এই 24-এর বিপ্লবের পর একটি ব্যতিক্রমধর্মী স্বাধীনতা দিবস, কেমন বাংলাদেশ একটু দেখতেছেন, কেমন প্রত্যাশা, কেমন বাংলাদেশ নিয়ে একটু বলবেন আমাদের? মানে স্বাধীনতা দিবস 54 বছর পরে যেভাবে আমাদের সামনে এবার এসেছে, নিশ্চয়ই এটাকে আমরা একটা অন্য মাত্রায় আমরা দেখতে চাচ্ছি, বা বাংলাদেশের মানুষ অন্য মাত্রায় দেখতে চাচ্ছে। কারণ 1971 সালের মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল, সেই চেতনা ছিল বৈষম্য বিরোধী একটি বাংলাদেশ। সেই চেতনার মধ্যে ছিল স্বৈরাচার বিরোধী একটি বাংলাদেশ। কিন্তু বিগত 53 বছর যাবৎ সেই স্বৈরাচার, সেই চেতনার থেকে মানুষ চেতনার মধ্যে কিন্তু বাংলাদেশ ঢুকতে পারেনি। আজকে এই আকাঙ্ক্ষা নিশ্চয়ই বাংলাদেশের মানুষ সেই জায়গাতে করতে পারে, যেটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, বৈষম্যহীন বাংলাদেশ এবং একটি স্বৈরাচার বিহীন বাংলাদেশ এবং স্বৈরাচার পদ্ধতিবিহীন একটি বাংলাদেশ মানুষের কামনা এই 54তম স্বাধীনতা দিবসে নিশ্চয়ই আমাদের আছে এবং বাংলাদেশের মানুষের মধ্যে সেই বিষয়টি আছে আর কি। কথা বলছিলাম একজন সুদীনজনের সাথে, একটু আমরা কথা বলতে চাই রিপোর্টার্স ক্লাব রংপুরের সাধারণ সম্পাদক। একটু আপনার কাছে সংক্ষিপ্ত আকারে জানতে চাই যে 54তম স্বাধীনতার এই বৎসরে মহান স্বাধীনতা দিবসের প্রত্যাশাটা কি একটু সংক্ষিপ্ত আকারে বলবেন আমাদের? মহান স্বাধীনতা দিবসে আজকে শুধু আমার না, নতুন প্রজন্মের মানুষ হিসাবে সবার প্রত্যাশা যে বাংলাদেশ এগিয়ে যাবে। এই যে রাজনৈতিক হানাহানি, রাজনৈতিক যে বিদ্বেষ বাংলাদেশে বছরের পর বছর ধরে চলে আসছে, এবং যখনই এক সরকার আসে আর এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়। তো আমি মনে করি যে বাংলাদেশের বড় যে
চ্যালেঞ্জ, সেটি হলো এই রাজনৈতিক বিদ্বেষপূর্ণ পরিবেশ চিরতরে বন্ধ করা, তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে উন্নত বিশ্বে। ধন্যবাদ। কথা বলছিলাম সুধীজনদের সাথে, তারা কিন্তু বলছেন হানাহানি মুক্ত বাংলাদেশ, অর্থনীতির মুক্তির বাংলাদেশ দেখতে চান আজকের এই মহান স্বাধীনতা দিবসের মধ্য দিয়ে। এই ছিল আমার কাছে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বশেষ।